আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের এই অনুষ্ঠানেও একজন মহান ব্যক্তি, মহান বুজুর্গ, মহান ওলিয়ে কামিলের দরবারে উপস্থিত হয়েছি আপনাদেরকে জানানোর জন্য এই মহান ব্যক্তি কে ছিলেন, কেমন তার ইবাদত ছিলেন, কোন নামে তিনি প্রসিদ্ধ লাভ করেন, আর কোথায় তার জন্মস্থান, কত হিজরিতে তার জন্মস্থান, এ সকল বিস্তারিত আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1680 হিজরিতে এক মহান ব্যক্তির শুভ আগমন ঘটে পৃথিবীতে। হয়তোবা অনেকেই আমরা তার সঠিক নাম যেটা, আসল নাম যেটা, সেটা জানি না। এই 1680-তে এমন এক কবি পৃথিবীতে আগমন করেন যার কবিতার প্রশংসা করে শেষ করা যাবে না। এই 1680 হিজরিতে এমন এক মহান সুফি পৃথিবীতে আগমন করেন যার প্রশংসা সকল আউলিয়া একরামের জবানে পরবর্তী সময় শুনতে পাওয়া যায়। 1680 হিজরিতে এমন এক দার্শনিক ব্যক্তি পৃথিবীতে আগমন করেন যার প্রশংসা না করলেই নয়। আমরা সবাই এই মহান ব্যক্তিকে, এই যে মাজার শরীফ দেখতে পাচ্ছেন আপনারা টিভি স্ক্রিনে, এই মহান ব্যক্তিকে আমরা সবাই বাবা বুল্লে শাহ নামে চিনি। বাবা বুল্লে শাহর আসল নাম কি সেটা অনেকেই ভুলে গেছি বা অনেকেই জানি না। আসল নাম কি তার? যেমন করে সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা আলা হজরত এমনভাবে প্রচার হয়েছে আর এমনভাবে আমরা চিনি, তার আসল নাম অনেক মানুষই হয়তোবা জানে না। যখন তার জীবনী অধ্যয়ন করে তখন জানতে পারে তার নাম আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। সকলের মুখে সেই মহান ব্যক্তির নাম আলা হজরত পরিচিত, কিন্তু তার নাম আহমদ রেজা। ঠিক বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ডাক নাম সাধারণ মানুষের সামনে বা পৃথিবীর সামনে বাবা বুল্লে শাহ নামেই পরিচিত, কিন্তু তার আসল নাম রয়েছে। তার আসল নাম আপনাদেরকে আজ অনুষ্ঠানে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির আসল নাম হলো সৈয়দ আবদুল্লাহ শাহ কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আজ দেখেন 1680 হিজরিতে যে বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন কবি হিসাবে, দার্শনিক হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে পৃথিবীতে আগমন করেছিলেন, এত বছর পরেও আজ সেই সৈয়দ আবদুল্লাহ শাহ কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে দেখুন আপনারা অসংখ্য মানুষের উপস্থিতি, অসংখ্য মানুষের হাজিরি, আর অসংখ্য মানুষ সেখানে এসে ফয়েজ ও বরকত অর্জন করে। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার নাম আপনাদেরকে জানাবো, কোথায় কোন স্থানে তার জন্মগ্রহণ তাও জানাবো, জন্মের পরে কখন থেকে শিক্ষা দীক্ষা শুরু করেছেন তাও জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু এই মহান বুজুর্গকে আমরা সবাই বুল্লে শাহ নামে চিনি, আমি অনুষ্ঠানেও বেশিরভাগ সময়তেই বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নামটি উচ্চারণ করার চেষ্টা করব। যেহেতু সৈয়দ আবদুল্লাহ শাহ কাদেরী এই নামে খুব কম মানুষই চিনেন, তার আসল নাম এটা সৈয়দ আবদুল্লাহ শাহ কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি 1680 সালে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম বাওয়ালপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণের স্থান পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম বাওয়ালপুরে হয়ে থাকে, যা বর্তমানে পাঞ্জাবে অবস্থিত রয়েছে। তার পিতার নাম শাহ মুহাম্মদ দরবেশ। বাবার নামের সাথে দরবেশের সুফিবাদের এক সম্পর্ক রয়েছে।
বাবার নাম ছিল মোহাম্মদ দরবেশ। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং ধর্ম প্রচারক হিসেবে। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার বাবা একজন শিক্ষকও ছিলেন এবং ধর্ম প্রচারক ছিলেন, একজন মোবাল্লিক ছিলেন, দিনের দাওয়াত দিতেন, নেকির দাওয়াত দিতেন। আর ওই বাবার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে তিনি হয়েছেন বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা, যার নাম আজ পৃথিবী জুড়ে মানুষ স্মরণ করে এবং তার ফয়জ ও বরকত অর্জন করে। তার বাবা একটি মসজিদে কাজ করতেন। বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার পূর্বপুরুষ যারা আছেন বুখারা থেকে এসেছিলেন। বুখারা যে একটি শহরের নাম রয়েছে, সেই বুখারা থেকে তার পূর্বপুরুষ এসেছিলেন। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ অন্য একটি রাষ্ট্র থেকে, ওই রাষ্ট্রের নাম হয়েছে আফগানিস্তান থেকে তার বংশপুরুষরা এই দেশে আগমন করেছিলেন। তার পূর্বপুরুষগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে তার বংশ, অর্থাৎ বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার যে বংশ রয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকেই তাদের আগমন ঘটেছে, ওই বংশেরই তারা এই বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা। তিনি যখন 6 মাস বয়সের ছিলেন তখন তার পরিবার মালাক ওয়াল থেকে বসবাস অর্থাৎ মালাক ওয়াল অঞ্চলে বসবাস শুরু করেন। তিনি মাওলানা মহিউদ্দিন রহমতুল্লাহি তাআলার নিকট শিক্ষা লাভ শুরু করেন। অর্থাৎ বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা কোথায় কোথায় তার পরিবার পরিজন নিয়ে অবস্থান করেছেন এবং কার থেকে তিনি শিক্ষা গ্রহণ শুরু করেছেন। প্রাথমিক যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো তার ওস্তাদ থেকে তিনি গ্রহণ করেন। এরপরে ধীরে ধীরে তিনি বাড়তে থাকেন। ইবাদত, রিয়াজত আর তরিকতের যে এক শিক্ষা রয়েছে, রুহানিয়াতের যে এক শিক্ষা রয়েছে, ফয়েজ ও বরকত রয়েছে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, মাশায়েখ একরামের দরবারে যাওয়া, আলিমে দ্বীনের দরবারে যাওয়া, তাদের থেকে সংস্পর্শ নেওয়া, এটা ছিল বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার এক নিত্যদিনের কাজ। সবসময় সে এভাবে যাওয়া আসা পছন্দ করতেন। বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা ছিলেন একজন মানবতাবাদী। বুল্লে শাহকে পাঞ্জাবের একজন কবি হিসেবেও মানুষ চিনে, তাকে একজন দার্শনিক হিসেবেও মানুষ চিনে। যদি পৃথিবীতে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর মানুষকে পাঞ্জাবের পুরাতন, সবচাইতে পুরাতন কবিকে, তবে সবাই বলে বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা। যখনই তার কবিতা আপনারা পড়বেন, অধ্যয়ন করবেন, তখন দেখবেন যে তার কবিতার মধ্যে কত স্বাদ রয়েছে, কত ইশকে রসুল রয়েছে, কত খৌফে খোদা রয়েছে, আর দিন ইসলামের মহব্বত রয়েছে। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা একজন দার্শনিকের সাথে সাথে একজন সুফিবাদও ছিলেন। সুফিবাদ আমরা বুঝি যাদের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে, যারা সুফিবাদীতে বিশ্বাসী, যারা নেক বান্দাদের সংস্পর্শে বিশ্বাসী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন, তোমরা সলিহিনদের সঙ্গ অবলম্বন করো, তোমরা নেককারদের সঙ্গ অবলম্বন করো। আর ওই নেককার, ওই সলিহিনদের একজন অন্তর্ভুক্ত বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা, তাই তাকে সুফি সাধকও বলা হয়। তিনি একজন সুফি সাধকও ছিলেন। এছাড়া বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, তার কাছে গরিবরা এসে, অসহায়রা এসে ফিরে যেত না, আর তার কাছে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা এসে কখনো ফিরে যেত না, তার কাছে কখনো নিঃসন্তান ব্যক্তিরা এসে ফিরে যেত না। যেই আসতো বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা তাদের জন্য দোয়া করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেক বান্দার দোয়া কবুল করে নিয়ে ওই সকল ব্যক্তিদের পেরেশানিকে দূর করে দিতেন। কখনো নিঃসন্তান মা বাবা আসতেন, সন্তানের জন্য বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার দরবারে মিনতি করতেন আর বলতেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যাতে সন্তান হয়ে যায়। দোয়া করে দিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সন্তান দান করতেন। আবার কখনো বেকার ব্যক্তিরা আসতেন, যাদের চাকরি নেই, জব নেই, ব্যবসা নেই, এমন ব্যক্তিরা বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা তাদের জন্য দোয়া করে দিতেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তার দোয়াকে কবুল করে তাদের পেরেশানিকে, অভাবকে আল্লাহ দূর করে দিতেন। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করেন আপনারা কি পেয়েছেন? আমি জিজ্ঞাসা করেছি বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা থেকে আপনারা কি পেয়েছেন? তাদের একটি উত্তর, আমাদের কাছে আর কোনো সম্পদের দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় এক নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, যা হলো বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার মাজার আমাদের শহরে, মাজার আমাদের গ্রামে, মাজার আমাদের অঞ্চলে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন ভাগ্যবা কোন এলাকাবাসীর হতে পারে যাদের এলাকায় এমন মহান একজন সুফি সাধক কবি যার মাজার শরীফ রয়েছে, দিন রাত সকাল সন্ধ্যা তার দরবারে আসা, দুঃখ পেরেশানি তার সাথে শেয়ার করা। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ তাআলা তার মানববাদিতা নিয়ে কিছু কথা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে যখন থেকে ইসলামের সুপ্রচার শুরু হয়ে যায়, ইসলামের প্রচার প্রসারের কাজ শুরু হয়ে যায়, তখন থেকেই কিন্তু ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে মানুষ কথা বলেই আসছে, কাজ করেই আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উত্তোলনই হচ্ছে, সম্মান বেড়েই চলছে আলহামদুলিল্লাহ। এর মধ্যেও বুল্লে শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন হায়াতে মোবারাকাতে ছিলেন, জীবদ্দশায় ছিলেন, ওই সময়ের একটি ঘটনা। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন হায়াতে ছিলেন, ওই সময়কার মুসলমানদের সাথে কোনো এক গোত্রের একটু ঝামেলা হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়। তখন মুসলমানদের হাতে ওই গোত্রের একজনার মৃত্যু হয়ে যায়, একজন মারা যায়। তো তখন বুল্লে শাহ বাবা রহমতুল্লাহি তাআলা হাত তুলে দোয়া করলেন, ইসলামের মধ্যে সন্ত্রাসের কোনো স্থান নেই, ইসলামের মধ্যে দাঙ্গা বাঙ্গা হাজি যারা মারামারি করে এমন ব্যক্তিদের কোনো স্থান নেই। আজ আলহামদুলিল্লাহ সেই বাণী নিয়ে, সেই দাওয়াত নিয়ে, সেই কথা নিয়ে দাওয়াত ইসলামী আজ মাঠে ময়দানে কাজ করছে। দাওয়াত ইসলামের মধ্যে, আহলে সুন্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে আছে সংশোধনের পথ, আর ইসলামের মধ্যে আছে ভালোবাসার পথ। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন হাত তুলে দোয়া করলেন যে হে আল্লাহ, ইসলামের মধ্যে সন্ত্রাসীর কোনো পথ নেই, সন্ত্রাসীকে ইসলাম থেকে দূর করে দাও। আর এই দোয়া যখন সেই অন্য গোত্রের কাছে পৌঁছালো, যে যারা আমাদের সাথে বিরোধিতা করছে বা যারা আমাদেরকে মেরেছে, আমাদের লোকদেরকে, আর তাদেরই একজন আলিম দোয়া করছে আল্লাহ ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসের জায়গা নেই, এটা শুনে বিপক্ষের যারা ছিল, বিরোধী দলের যারা ছিল, তারা চলে আসলো বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার কদমে এবং তার কাছে এসে তওবা করলেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় তারা স্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা কিভাবে হিকমতের সাথে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, কিভাবে তিনি রহমতুল্লাহি তাআলা ভালোবাসার মাধ্যমে অমুসলিম যারা ছিল তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় ডেকে নিয়ে আসছেন। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার পথ যদি আমরা অনুসরণ করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজও সেই দ্বীন ও ইসলামের যে সুশীতল ছায়া রয়েছে আরও বুলন্দ হবে, আরও উঁচু হবে, আরও সম্মান বাড়তে থাকবে। আজকাল আমরা কি করি, যখনই কোনো ব্যক্তি ইসলাম, মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কথা বলে, তো আমাদের রক্ত গরম হয়ে যায়, আমরা উল্টা সিধা কথা বলি, পদক্ষেপ নেই তাদের সাথে মারামারি করার জন্য। ইসলাম এটা শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে ভালোবাসা, বুঝানো, ইনফরাদি কোশিশ করা, আমল বাড়িয়ে দেওয়া, ইবাদত বাড়িয়ে দেওয়া, ইসলামের যে কাজগুলো রয়েছে, বুনিয়াদ রয়েছে, সেগুলো বাড়িয়ে দেওয়া, যেটা বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা তার জমানায় করেছেন। আজ তার মিষ্টতা, আজ তার মধু, আজ তার চিনি, আজ তার ভালো লাগাটা এখনো মুসলমান অনুভব করে যে না, ভালোবাসা, মুস্কি হাসি, সালাম দোয়ার মাধ্যমে ইসলামের মধ্যে যে কাজগুলো হয়েছে বিগত দিনে আরও হবে যদি আমরা এটাকে অনুসরণ করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও ইসলামের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যদি এমন কোনো সময় চলে আসে, তবে ইবাদতের মাধ্যমে তার জবাব দিতে হবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিছু বছর পূর্বেই ইসলামের উপরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কিছু লোক বেয়াদবিমূলক কথা বলেছিল, আমার আমির আহলে সুন্নাত বললেন আমরা এর বিতর্ক করব না, আমরা এর জবাব দেব দ্বীনি কাজের মাধ্যমে। আমির আহলে সুন্নাত বললেন ইশকে রসুল নামে মসজিদ তৈরি করা শুরু করো। 1200 মসজিদ যতক্ষণ পর্যন্ত না হবে পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চেষ্টা থামবে না, চলতেই থাকবে। আজ আলহামদুলিল্লাহ পৃথিবীর যেই রাষ্ট্রে যান, ইশকে রসুল নামে মসজিদ আপনি পাবেন। কোথা থেকে শুরু হয়েছে এটা? আপনি পৃথিবীর মধ্যে আজ দাওয়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে 1200 ইশকে রসুল মসজিদ বানানো, আপনি যান পৃথিবীর আনাচে কানাচে আপনি পাবেন ইশকে রসুল মসজিদ। কেননা আমিরুল সুন্নাত এই উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন যে কাটার আঘাত কাটা দিয়ে নয়, কাটার আঘাত মোহাব্বত দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যেহেতু বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার পাক দরবারে উপস্থিত হয়েছি, আমরা বারবার শুনি আউলিয়া কেরামের দরবারে গিয়ে দোয়া করার ফজিলত রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কবুলও করেন নেক আউলিয়া কেরামের সদকায়। আসুন আমরা যারাই আছে এখানে, আশেখানে আউলিয়া, আশেখানে রসুল, বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার দরবারে দাঁড়িয়ে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহমত নাজিল করে, মুসলমানদের প্রতি রহমত নাজিল করে, মুসলমানের বিরোধিতা যারা, ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন হেদায়াত দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ আযজা ওয়া জাল, আজ বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ এনার সদকায় তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা যে ইবাদত রিয়াজত করে তোমার সন্তুষ্টি অর্জন করেছে, মাওলা আমাদেরকেও
তার মতো হলেও কিছু ইবাদত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জানি না কে কোন পেরেশানি নিয়ে আজ তোমার নেক ওলির দরবারে উপস্থিত হয়েছে। মালিক ও মাওলা, সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, সকলের বিপদকে তুমি দূর করে দাও, বেকারত্বতাকে তুমি দূর করে দাও। যারা নিঃসন্তান রয়েছে সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, চাকরির মধ্যে বরকত দান করে দাও, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে সারা জীবন আউলিয়া ইকরামের নকশে কদমে চলার তৌফিক দান করে দাও, তাদের ফয়জ ও বরকত অর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আজ্জা ওয়া জাল, বারবার আউলিয়া ইকরামের মাজারে হাজির দেওয়া, তাদের ফয়জ ও বরকত অর্জন করার তৌফিক দান করে দাও। বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়জ ও বরকত দ্বারা আমাদের কালো সিনাকে মানওয়ার করে দাও। আয় আল্লাহ, তাদের সদকা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ আর জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, যারা এখানে হাত তুলে আমিন আমিন বলছে, বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মোনাজাত দোয়ার ওসিলাতে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছেন মাওলা, সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়ালা রায় মিলিয়ে